তুমি না বলেছিলে তোমার দিদির পাগলামি একেবারে ঠিক হয়ে গেছে? এই সুস্থ হওয়ার নমুনা। কি হলো বলো তো? দিদি এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? বললাম তো, ওই পাগলের পোকাটা না মাথায় আবার নড়ে উঠেছে। না 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 না, এটা পাগলামোর মতো শোনাচ্ছে না। দিদি গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। চলো তো গিয়ে একবার দেখি। চলো। তুই কি ভেবেছিস প্রতিমা রায়চৌধুরীর দোহাই দিলে আমরা তোকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না? কথাটা প্রতিমা রায়চৌধুরীকে নিয়ে নয়, কথাটা আদিত্য রায়চৌধুরীকে নিয়ে। আজ তোকে বলতে হবে ফুলকি, তুই কি করছিলি আদিত্য রায়চৌধুরীর সঙ্গে? তুই না আমাকে মনে মনে মা বলে ডাকতিস? হ্যাঁ, বলেছিলিস না? আমিও তোকে মেয়ে বলে ভেবে নিলাম। কেন করলে এরকম? যে ছেলেটা এসে ঘরে এসে তোর মাকে ঠক বা চিটিং বাজ বলে গেল, তার সঙ্গে কি হাত মেলালি? আমি আদিত্যর সঙ্গে হাত মেলাইনি মা। এতক্ষণ ধরে তোমরা আমাকে যে যা ইচ্ছে তাই বলে গেলে, তো একবারও কি কেউ আমার কথাটা শুনেছো? এতটুকু কারণে যদি তোমাদের বিশ্বাস ভেঙে যায়, তাহলে কেন আমাকে বিশ্বাস করেছিলে? দীপু কাকা যেটা দেখেছে সেটা সত্যি, কিন্তু সবসময় চোখের দেখাটাই শেষ সত্যি হয় না মা। সেটা তোমরা একবারও ভেবেছো? সত্যিটা হলো, আমি মিসেস রায়চৌধুরীর কাছে গিয়েছিলাম, আদিত্যর কাছে। কেন জানো? কারণ উনি পাগল হয়ে গেছে। তোদের সকলের সামনে আমি রিন্টুকে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ দিদি, বলো না, বলো বলো, কি বল। অখিল, আমি এখন সম্পূর্ণ সুস্থ, আর আমি সুস্থভাবেই কথাটা বলছি। আমি আমার সব সম্পত্তির মালিকানা রিন্টুর নামে করে দিতে চাই। দিদি, তুমি বলছো বটে, কিন্তু ব্যবসার দায়িত্ব তো এডি অলরেডি নিয়ে নিয়েছে। না 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 না, ওইভাবে নয়, ওই পাওয়ার অফ অ্যাটর্নির জোরে নয়, জোর করে দেওয়া, ওইভাবে আমার পছন্দ নয়। আমি সব কিছু ওর নামে করে দিতে চাই, ও নিজের বুদ্ধিতে নিজের দায়িত্বে ব্যবসা করবে। সেইভাবেই ও সব কিছু চাই। তুই একটা কাজ কর, উকিলবাবুকে একটা ফোন কর, বল যে আমি সমস্ত কিছু রিন্টুর নামে করে দিতে চাই, আমি উইল চেঞ্জ করতে চাই। ঝিলিককে সম্পত্তি দেবো বলে যেরমভাবে কাগজ বানাতে বলেছিলাম, ঠিক কাগজ সেই রকমই হবে। শুধু ঝিলিকের নামের জায়গায় নাম থাকবে আদিত্য রায়চৌধুরী। আদিত্য। রিন্টু, তুমি সমস্ত আত্মীয় স্বজনকে খবর দাও, বুঝেছ? সকলের সামনে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি সবার সামনে সবকিছু সম্পত্তি তোমার হাতে তুলে দেব।
আর অখিল, আমি তোর সাথে রানীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে তোর আমাকে ক্ষমা করে দিস। দিদি, তুমি এভাবে কেন বলছো বলো? এভাবে বলো না। দিদি, তুমি আমাদের বড়, তুমি যদি এভাবে ভুল ভুলই, সে বড়রাই করুক আর ছোটরাই করুক। অখিল, আজ থেকে রিন্টুকে ব্যবসার কাজে তুই সাহায্য করবি, কারণ ওর ভালো মন্দ তোর থেকে ভালো কেউ বুঝবে না, এটা আমি বুঝে গেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো নিশ্চয়ই সাহায্য করবো এদিকে। যেটা বললাম তাড়াতাড়ি কর, যা। দিদি, তুমি যা বলছো সব ভেবে বলছো তো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? কি বলছিস তুই? মিসেস রায়চৌধুরী পাগল হয়ে গেছেন? হ্যাঁ মা, হ্যাঁ। আমি তো আর ঝিলিক নই যে একটা মিথ্যে ঢাকতে গিয়ে আমি আরেকটা মিথ্যে বলবো। তাও যদি তোমাদের বিশ্বাস না হয়, যাও নিজেরা গিয়ে খোঁজ নিয়ে দেখো, উনি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আরো শুনতে চাও? উনি মানসিকভাবে এতটাই ডিস্টার্ব যে পাগলা গারদ থেকে একজন স্পেশালি ট্রেন্ড পার্সনকে আনা হয়েছে ওনার দেখাশোনা করার জন্য। সে কি, মিসেস রায়চৌধুরী? খারাপ লাগছে তো দাদু? আমারও ঠিক এরকমই খারাপ লেগেছিল, তাই তো আমি ওনার কাছে বারবার ছুটে যাই। মানছি, আমি মানছি আদিত্য আমাদের, বিশেষ করে তোমাকে অনেক অপমান করেছে। তারপর ওর সাথে আমার কথা বলাটা কিছুতেই উচিত নয়, কিন্তু মিসেস রায়চৌধুরী, উনি তো আমাদের অসময় পাশে থেকেছেন, তাহলে ওনার অসময় আমরা কেন থাকবো না ওনার পাশে? এটা কি ঠিক হবে? তুমি বিচার করো না দাদু। মা, উনি তো আমাদেরকে কোনোদিন কোনো খারাপ কথা শোনাননি, উনি তো সবসময় আমাদের ভালো চেয়েছেন, আমাদের বাড়িটা কিনে ফেরত অবধি দিয়ে দিয়েছিলেন। কার কথায় দিয়েছিলেন? ঝিলিকের কথা। তোমরা সবাই একটা কথা শুনলে অবাক হয়ে যাবে, ঝিলিক শুধু তোমাদেরকেই ঠকায়। আজ মিসেস রায়চৌধুরীর যে অবস্থা, তার জন্য দায়ী ওই ঝিলিক। আর এই কথাটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি মা। ঝিলিকের জন্য উনি পাগল হয়ে গেছেন? না হবার কি আছে? উনি যে মেয়ের কথা বলেছিলেন সে তো ঝিলিক কি ছিল? ঝিলিকের কথাই বলেছিলেন। উনি ঝিলিককে এতটাই ভালোবাসতেন যে ঝিলিক যা বলতো উনি তাই শুনতেন। নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন। কিন্তু কি হলো? ঝিলিকও ওনাকে ঠকালো।
যেই মিসেস রায়চৌধুরীর ছেলে চলে এসেছে অমনি ঝিলিক বুঝতে পারলো যে এখান থেকে আর কোনো সম্পত্তি পাওয়া যাবে না। ব্যাস মিসেস রায়চৌধুরীকে ছেড়ে অন্য কোথাও শীত কাটতে চলে গেল।